শুরু হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, বিরল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু জাফর ইমাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, বিরল সরকারি কলেজ, বিরল দিনাজপুর। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা ইতিমধ্যেই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বেশ কয়েকটাই অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সম্পর্কে ধারণা দিব। ইতিমধ্যে আমি এই অধ্যায়ের দুটি ক্লাস নিয়ে নিয়েছি, তারপরেও তোমাদের সুবিধার্থে, বোধগম্যের সুবিধার্থে আজকে আমি আরো একটি ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা ভালো বুঝতে পারবে। এখানে একটি প্রশ্ন তোলা আছে। প্রশ্নটি হলো এই: সিফাত এন্ড সন্সের উৎপাদন সংক্রান্ত তথ্যাবলী দেওয়া হলো। প্রথমে দেওয়া আছে এখানে কাঁচামাল মজুদ 1/1/2015, এটি হলো প্রারম্ভিক। আমরা জানি যেটা 1/1 বছরের শুরুতে, এটা হলো প্রারম্ভিক। তারপরে এখানে দেওয়া আছে কাঁচামাল মজুদ 31/12/2015, এটি হলো সমাপনী, যেহেতু বছরের শেষ দিন তাই এটা হলো সমাপনী। তারপর দেওয়া আছে কাঁচামাল ক্রয়, ক্রয় পরিবহন, প্রত্যক্ষ মজুরি, কারখানা উপরিব্যয়, অফিস উপরিব্যয়, বিক্রয় ও বন্টন খরচ, পরিত্যক্ত দ্রব্য বিক্রয়, তারপর আছে বিক্রয়। এখন আসি মূল প্রশ্নে। এখানে করণীয় বলতে আমাদেরকে যা যা নির্ণয় করতে হবে, তাহলে করণ বা ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয়। এখন আমি তোমাদেরকে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় পদ্ধতি শেখাবো। প্রথমেই প্রশ্নটি ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয়। হ্যাঁ, বিবরণ, টাকা আর একটা দিতে হবে, এটা হলো টাকা। ফর্মুলা অনুযায়ী আমাদের, যেহেতু প্রথম প্রশ্নটি হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয়, প্রথমে আমাদের দেখতে হবে এখানে কাঁচামাল মজুদ, প্রারম্ভিকটা নিতে হবে আমাদের। এখানে প্রারম্ভিক মজুদ কাঁচামাল দেওয়া আছে। প্রারম্ভিক মজুদ কাঁচামাল এখানে দেওয়া আছে 40,000 টাকা। এটা আমরা প্রথম কলামে বসাবো। পরবর্তী কাজ, এখানে কাঁচামাল সংক্রান্ত ক্রয়, ক্রয়ের সাথে ক্রয় ফেরত বা ক্রয় বাট্টা, ক্রয় পরিবহন, এই জাতীয় সমস্ত খরচ আছে কি না, এগুলো দেখতে হবে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কাঁচামাল ক্রয় দেওয়া আছে। এখানে কাঁচামাল ক্রয় দেওয়া আছে 2,06,000 টাকা। এটার সাথে আমরা যোগ করব কাঁচামাল ক্রয়। ফর্মুলা অনুযায়ী কাঁচামাল ক্রয় আসবে আগে। কাঁচামাল ক্রয় আছে 2,06,000 টাকা, এবং এর সাথে আমরা, যদি অঙ্কের মধ্যে কাঁচামাল ক্রয় ফেরত বা বাট্টা থাকে, সেক্ষেত্রে আমাদেরকে বাট্টাটা বাদ দিতে হবে, বা ফেরত থাকলে ফেরতটা বাদ দিতে হবে।
আমাদের এই অঙ্কে কাঁচামাল ফেরত বা কাঁচামাল ক্রয়ের বার্তা এখানে কিন্তু নেই, তাই সরাসরি আমরা চলে যাব পরবর্তী খরচ ক্রয় পরিবহনে। এখন এখানে যোগ করতে হবে, যোগ ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন দেওয়া আছে 14,000 টাকা। এগুলা যোগ এন্ট্রি গুলো। এরপরে আমাদের দেখতে হবে যে সমাপনী কাঁচামাল কত আছে। সমাপনী মজুদ কাঁচামাল, আমাদের এই অঙ্কে সমাপনী মজুদ কাঁচামাল আছে 34,000 টাকা। যেহেতু এটা 31 তারিখ 31/12/2015, আমি আগেই বলেছি যে 31/12/2015 যেহেতু বছরের একেবারে শেষ দিন, তাই এটা হলো সমাপনী। মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে সমাপনী কি সমাপনী মজুদ কাঁচামাল। সমাপনী মজুদ কাঁচামাল, এখানে সমাপনী মজুদ কাঁচামালের পরিমাণ দেওয়া আছে 34,000 টাকা। এখন আমরা এটা কি করব, ক্যালকুলেটরের সাহায্যে এটাকে আমরা এখন যোগ বিয়োগ করে নিব। এখন এটা ক্যালকুলেটরের সাথে যোগ বিয়োগ করে নিলে হয় 2,96,000 টাকা। কত হয়? 2,96,000 না, এটা হবে 2,26,000 টাকা। এবং এই টাকাটাই হলো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। অতএব ব্যবহৃত কাঁচামালের ব্যয় হলো 2,26,000 টাকা। এখান থেকেই আমাদের প্রথম প্রশ্নের উত্তর, প্রথম প্রশ্নের উত্তর এখান থেকে আমাদের শেষ। এরপর যাই যাবো আমরা দ্বিতীয় প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্ন এখানে দেওয়া আছে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরে যাব, লিখব উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয়। আগের মতোই 3 কলাম বিশিষ্ট ছক দিতে হবে। টাকার ঘর থাকবে 2টি। প্রথম ঘরের দাম হচ্ছে বিবরণ টাকা টাকা। এক্ষেত্রে আমাদের ক থেকে প্রাপ্ত মান যে দেওয়া আছে, এখানে ব্যবহৃত কাঁচামালের ব্যয় এটা আগে নিয়ে আসতে হবে নিচে। আমাদের ক থেকে প্রাপ্ত ব্যবহৃত কাঁচামালের ব্যয় ব্যবহৃত কাঁচামালের ব্যয় দেওয়া আছে আমাদের 2,26,000 টাকা। ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ক হতে প্রাপ্ত, ক হতে এই কথাটা এক লাইনে লিখলে ভালো হয়, যেহেতু আমার বোর্ডের জায়গার সংকুলান।
সেজন্য আমি নিচে দিয়েছি, কিন্তু তোমরা খাতায় করার সময় অবশ্যই এক লাইনে করার চেষ্টা করবে। এখন এটার সাথে আমাদের যোগ করতে হবে প্রত্যক্ষ ব্যয়। এখন প্রশ্ন দেখতে হবে প্রত্যক্ষ ব্যয় কি কি আছে। আমরা আমাদের প্রশ্ন থেকে প্রত্যক্ষ ব্যয় শুধুমাত্র একটা এন্ট্রি পাচ্ছি, সেটা হলো প্রত্যক্ষ মজুরি। এটা যোগ করতে হবে, যোগ করতে হবে প্রত্যক্ষ মজুরি। তো প্রত্যক্ষ মজুরি এখানে দেওয়া আছে 1 2 3 4 5 নম্বর এন্ট্রিতে 1 2 3 4 5 82,000 টাকা দেওয়া আছে। 82,000 টাকা, এটা এখন আমাদেরকে এখানে যোগ করে দিতে হবে। তাহলে 6 দিয়ে 8 8 দিয়ে 200 এখানে হয় 3,08,000 টাকা। এবং এটা হলো মুখ্য ব্যয়, এটা হলো মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে এখন দেখতে হবে আমাদের পরোক্ষ ব্যয় কি কি আছে। পরোক্ষ ব্যয় এবং কারখানা ব্যয় কি কি আছে, এই সকল এন্ট্রি আমাদেরকে এখানে বসাতে হবে। এখানে আমরা পরোক্ষ বা কারখানা উপরিব্যয় একটাই পাচ্ছি, সেটা হলো যে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় এখানে দেওয়া আছে 38,000 টাকা, এটা যোগ করতে হবে। যোগ কারখানা উপরিব্যয় দেওয়া আছে এখানে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় পাইলাম, কারখানা উপরিব্যয়টা যোগ করতে হবে। কারখানা উপরিব্যয় টাকা এখানে দেওয়া আছে 38,000 টাকা। তাহলে এই 38,000 টাকা আমাদেরকে এখানে যোগ করতে হবে। এই 38,000 টাকা যোগ করলে হয় 16 6 46 3,46,000 টাকা। আর এটার নাম হলো উৎপাদন, নাম হলো উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়ের সাথে দেখতে হবে পরিত্যক্ত দ্রব্য বিক্রয় যদি থাকে, সেক্ষেত্রে এটিকে মাইনাস করতে হবে। আর যদি পরিত্যক্ত দ্রব্য বিক্রয় না থাকে, তাহলে এখানেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ উৎপাদিত পণ্যের ব্যয় চলে আসবে। যেহেতু আমাদের এই অঙ্কে পরিত্যক্ত দ্রব্য বিক্রয় আছে, তাই আমরা এটা এখন মাইনাস করব। মাইনাস করতে হবে মাইনাস পরিত্যক্ত দ্রব্য বিক্রয়। পরিত্যক্ত দ্রব্য বিক্রয় এখানে দেওয়া আছে আমাদের 4,000 টাকা। তাহলে পরিত্যক্ত দ্রব্য বিক্রয় 4,000 টাকা আমাদেরকে কি করতে হবে, 4,000 টাকা মাইনাস করতে হবে। পরিত্যক্ত দ্রব্য বিক্রয় 4,000 টাকা মাইনাস করলে দাঁড়ায় আমাদের 3,42,000 টাকা। এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে গেছি, অর্থাৎ উৎপাদিত দ্রব্যের বা উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় আমরা পেয়ে গেছি। অতএব উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয় হলো আমাদের 3,42,000 টাকা। এখন আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। আমাদের প্রশ্নে নেক্সট কোশ্চেন হলো, অর্থাৎ গ নম্বর প্রশ্ন হলো মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয় করো। মোট ব্যয়ের উপর, কার উপর? মোট ব্যয়ের উপর। কিন্তু আমরা এখন পর্যন্ত মোট ব্যয় নির্ণয় করতে পারিনি। আগে আমাদেরকে মোট ব্যয় নির্ণয় করতে হবে, তার উপর মুনাফা বের করতে হবে। মুনাফা বের করার
পরে মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয় করতে হবে। এখন আমরা এই প্রশ্নের উত্তর মিশিয়ে ফেলি। প্রশ্নের উত্তর মিশিয়ে এখন যে কাজটি করতে হবে, গ নাম্বার প্রশ্ন বলছি মোট ব্যয়ের উপর মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয়। এক্ষেত্রে পূর্বে আবার আমাদেরকে ছক দিতে হবে। বিবরণ টাকা, বিবরণ টাকা টাকা। এক্ষেত্রে আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়, খ নম্বর প্রশ্নের উত্তর প্রয়োজন। উৎপাদিত পণ্যের ব্যয় আমরা নির্ণয় করেছি 3,42,000। এখানে লিখে দিতে হবে খ হতে প্রাপ্ত উৎপাদিত পণ্যের ব্যয়। এখন যদি অঙ্কের মধ্যে দেখতে হবে আমাদেরকে অর্ধ উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যদি থাকে, অর্ধ উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ এবং সমাপনী পণ্যের মজুদ বা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তারপরে দেখতে হবে সমাপনী পণ্যের মজুদ। যেহেতু আমাদের এই অঙ্কে অর্ধ উৎপাদিত পণ্য এবং তৈরি পণ্যের মজুদ সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই, এক্ষেত্রে আমাদেরকে যাইতে হবে অন্যান্য অফিস এবং প্রশাসনিক খরচ কি আছে, অফিস এবং প্রশাসনিক খরচ কি কি আছে এগুলো দেখতে হবে। আমরা এই অঙ্কে অফিস উপরিব্যয় দেখতে পাচ্ছি এবং বিক্রয় ও বন্টন খরচ দেখতে পাচ্ছি। এই খরচগুলো এর সাথে এখন যোগ করতে হবে। লিখতে হবে অফিস উপরিব্যয় আছে এখানে, এখানে অফিস উপরিব্যয় দেওয়া আছে 1 2 3 4 5 4 1 2 3 4 1 2 3 4 অর্থাৎ 45,000 টাকা দেওয়া আছে। 45,000 টাকা। এটার সাথে বিক্রয় বন্টন খরচ দেওয়া আছে 23,000 টাকা, এটা যোগ হবে। বিক্রয় ও বন্টন খরচ, বিক্রয় ও বন্টন খরচ দেওয়া আছে 23,000 টাকা। তাহলে দুটি একসাথে যোগ করতে হবে, যোগ করলে হয় 68,000 টাকা এবং দুটো একসাথে আমাদেরকে কি করতে হবে, উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করতে হবে। উপরে আমাদের দেওয়া আছে উৎপাদিত পণ্যের ব্যয় 3,42,000 টাকা, সেই সাথে অফিস এবং প্রশাসনিক খরচ পেলাম আমরা 68,000 টাকা। এই দুটো একসাথে যোগ করি, 8 2 10 0 4 के 7 4 11 1 হাতে হলো 3 লক্ষ, এই যে 4,10,000 টাকা পেলাম আমরা, 4,10,000 টাকা।
এটাই হলো আমাদের মোট ব্যয়, এটাই হলো আমাদের মোট ব্যয়। এখন আমাদের মূল প্রশ্নে আসি, মোট ব্যয়ের সাথে মুনাফার হার নির্ণয়। যেহেতু মোট ব্যয়ের সাথে মুনাফার হার আমরা অলরেডি মোট ব্যয় বের করে ফেলেছি, এখন আমাদেরকে মুনাফা বের করতে হবে। এখন মুনাফা বের করার জন্য লিখতে হবে মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করতে হবে মুনাফা। আমাদের এখানে বিক্রয় দেওয়া আছে 4,50,000 টাকা। আমাদের প্রশ্নে বিক্রয় আমরা পাচ্ছি 4,50,000 টাকা এবং ইতিমধ্যে আমরা মোট ব্যয় 4,10,000 টাকা বের করে ফেলছি। এখন আমাদের কি করতে হবে, বিক্রয় থেকে মোট ব্যয় বাদ দিতে হবে, অর্থাৎ বিক্রয় হচ্ছে 4,50,000, মোট ব্যয় 4,10,000। বিক্রয় করলে মাইনাস করলে হবে 40,000 টাকা। এই 40,000 টাকাই হলো আমাদের মুনাফা। এখন আবার যদি আমরা মোট ব্যয়ের সাথে মুনাফা এখন যোগ করে দেই, তাহলে আমাদের বিক্রয় মূল্য পাওয়া যায়। এখন আবার আমাদেরকে মোট ব্যয়ের সাথে মুনাফাটা যোগ করে দিতে হবে, তাহলে 4,10,000 আর মুনাফা 40,000, তাহলে হয় 4,50,000। এটি হলো আমাদের বিক্রয়। এখন আমরা যাবো আমাদের মূল প্রশ্নে। আমাদের মূল প্রশ্নে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি। এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম সেটি শুধুমাত্র মুনাফা এবং বিক্রয় নির্ধারণ করেছি। এখন আমাদের মূল প্রশ্ন হলো মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয়। এখন অতএব মোট ব্যয়ের উপর মোট ব্যয়ের উপর মুনাফার হার। যেহেতু মোট ব্যয়ের উপরে নির্ণয় করতে বলছে, মোট ব্যয়টা হবে নিচে, অর্থাৎ এখানে আমরা লিখব মোট ব্যয় আর উপরে লিখবো আমরা মুনাফা ইন্টু 100। এখানে আমাদের এই অঙ্কে মুনাফা আমরা নির্ণয় করলাম 40,000 টাকা। নিচের গুলো মিশিয়ে দেই। মোট ব্যয় হচ্ছে 4,10,000 টাকা ইন্টু 100। এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে $40,000 মুনাফা এবং মোট ব্যয় হচ্ছে 4,10,000 টাকা ভাগ করে ইন্টু 100 করি, আমাদের কাঙ্ক্ষিত উত্তর আসবে 9.76%। 9.76%। এটি হলো মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি আজকের এই আলোচনা পরবর্তী ক্লাসের জন্য সহায়ক হবে। আমরা অলরেডি উৎপাদন ব্যয় সম্পর্কে 2 দিন ক্লাস নিয়েছি এবং আজকে এটার 3য় ক্লাস। আমরা আরেকদিন এই ক্লাস এগিয়ে নিয়ে যাব এবং তার পরবর্তী ক্লাসে যাব। ধন্যবাদ এই করোনায় সময় দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।